নমস্কার, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আবারও স্ট্যান্ড রেলের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। তো আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেখানে 46টি স্টেশনের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি এই নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে। অন স্ক্রিন তোমরা সবাই দেখে নাও, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। 46টি স্টেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখে নাও এখানে 46টি স্টেশন। এর মধ্যে তোমার স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো লাস্ট ডেট কি রয়েছে সমস্তটাই পরপর কিন্তু আমি জানাবো। এবং বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, সমস্ত বিষয়গুলো পরপর আমি বলে দিচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা, আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু এখানে লাগবে না, ঠিক আছে? কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না। শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে। এবং সাথে সাথে বন্ধুরা জানি রাখি, এখানে আবেদন করার জন্য তোমাদের যে বয়সটা, মিনিমাম যে বয়সটা সেটা কিন্তু 18 বছর এখানে হতে হবে। মিনিমাম বয়স 18 বছর, আর ম্যাক্সিমাম বয়স কিন্তু বলা হচ্ছে 40 হোক, 45 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে। সিলেকশন বেসটা একটু বলে রাখি, কোনো রকমের রিটেন এক্সাম এখানে কিন্তু নেই, কোনো রকমের ইন্টারভিউ এখানে নেই, ঠিক আছে? তো এখানে সিলেকশন বেসটা কি রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আলোচনা করে দেবো। ওকে। তো চলো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলস আমি সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করব। তো বাড়ির কাছাকাছি তোমরা যদি জব পোস্টিং নিতে চাও অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করবে। এবং নিয়ারেস্ট তোমাদের স্টেশনটা কি রয়েছে অবশ্যই এক্ষুনি কমেন্টে তোমরা লিখে দেবে, ঠিক আছে? পরবর্তী তোমার স্টেশন থেকে যদি কোনো রকমের এরকম অফিসিয়ালি আপডেট যদি আসে, অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবাই কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। এবং সাথে সাথে কমেন্টে লিখে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়ালি আপডেট আসে, চাকরির হোক বা যে কোনো আপডেট হোক, সমস্তটা কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো বন্ধুরা চলো আমরা সমস্ত অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, আমি স্টেশনগুলো সমস্তটাই দেখাবো। তার আগে দেখে নাও এখানে ডেট কি বলা আছে। 11ই জুন 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে? 11ই জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। আর আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটা আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এটিভিএম ফ্যাসিলিটার হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। আর এখানে আবেদন করার জন্য যে বয়সটা প্রয়োজন সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এজ প্রুফ একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট হোক বা ডেট অফ বার্থ ডিওবি, ঠিক আছে? ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে শো করতে হবে। ওকে। এরপরে দেখো যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। কোনো রকম আইটিআই পলিটেকনিক কিন্তু এখানে যোগ্যতা প্রয়োজন হচ্ছে না। এবং দেখো এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে সেই ফর্মের সাথে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ কি এই যে যোগ্যতার যে সার্টিফিকেট সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, সেটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এরপর বলা হচ্ছে রেসিডেন্ট হতে হবে, একদম লোকাল ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারও কিন্তু একটা অ্যাড্রেস প্রুফ বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে শো করতে হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো পুলিশ ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটি কিন্তু সার্টিফিকেট তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। নিয়ারেস্ট যে তোমাদের পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু নিয়ে নেবে, বাড়ির কাছাকাছি যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিলে হবে। আর একটা বিষয় বলে রাখি, আর একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে, সেটাও কিন্তু তোমাদের নিয়ারেস্ট বা বাড়ির কাছাকাছি যে হসপিটাল রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হচ্ছে সার্টিফিকেটটা। এইগুলো কিন্তু অরিজিনাল সমস্যা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এর সাথেও দেখো বলা আছে আধার কার্ড, প্যান কার্ড উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট ফিলিংস উইথ দ্য হার অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার, অর্থাৎ এই আধার কার্ড এবং প্যান কার্ড ছাড়া কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, এটাগুলো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। ওকে। আর বন্ধুরা আরেকটু বিষয় বলে রাখি, এখানে যে মেডিকেল সার্টিফিকেট যেটা নিতে হচ্ছে সেটা কি জন্য, তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা সেটার জন্য, এবং পাশাপাশি তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা বা রোগ আছে কিনা সেগুলো দেখার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন হবে। ওকে। তো চলো এবার আমরা পরপর দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে। দেখো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, রিটায়ার্ড পার্সন যারা রয়েছে রেলের কাজ করছে যারা, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি সমস্তটা দেখে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যান্ড এটিভিএম ফ্যাসিলিটার ফর জেনারেল পাবলিক, অর্থাৎ এখানে কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে, ঠিক আছে? বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যে আবেদন করছে তার নামটা এখানে লিখতে হবে। তারপরে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম দিতে হবে, যাদের বিবাহ হয়নি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু বাবার নামটা দিতে হবে।
এজ অ্যান্ড ডেট অফ বার্থ এখানে কিন্তু লিখতে হবে, অর্থাৎ তোমাদের বয়সটা টোটাল কত দাঁড়াচ্ছে এবং তোমাদের ডেট অফ বার্থটা কী রয়েছে সেই হিসেবে তোমাদের টোটাল বয়স এখন কত সেটা কিন্তু লিখে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা যে ঠিক এখানে মাধ্যমিক পাশও বলেছে সেক্ষেত্রে অবশ্যই এখানে তোমরা 10th দিয়ে দেবে। ওকে, মাধ্যমিক লিখে দেবে। তারপরে রয়েছে দেখো জেন্ডার, মেল না ফিমেল অবশ্যই এটা লিখবে। এবং তারপরে দেখো এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, যেখানে তোমরা বসবাস করছো স্থায়ী বাসিন্দার কিন্তু সমস্ত ডিটেলসটা কিন্তু দিতে হবে এবং তার সার্টিফিকেট কিন্তু একটা নিতে হবে, তোমাদের নিয়ারেস্ট যে পঞ্চায়েত রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হবে। ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে দেবে। ডান দিকে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগানোর কিন্তু একটা জায়গা রয়েছে, এখানে তোমাদের ফটো কিন্তু লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখো ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু লিখে দিতে হচ্ছে, এই জায়গাটা মোবাইল নাম্বারটা দেবে এবং স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশন নামটা লিখে দেবে, অর্থাৎ কোন স্টেশনে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশন নামটা এখানে লিখে দেবে। এখানে একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে এবং তারপরে কিন্তু রয়েছে তোমাদের ডেট প্লেস, দেখো এখানে ডেট রয়েছে, দেখো এই জায়গাটা রয়েছে তোমাদের ডেট এবং প্লেস দুটোই কিন্তু রয়েছে এবং এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে দেখো তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাডাস্ট করতে হবে সমস্তটাই কিন্তু এখানে টিক মার্ক করে দিতে হবে। ঠিক আছে, যেগুলো যেগুলো দিচ্ছ বলা হচ্ছে এস প্রুফ 18 বছর তোমাদের বয়স হতে হবে এবং 11/6/2026 হিসেবে কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে। তো এখানে দেখো মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট যে কোনো একটি ডকুমেন্টস প্রুফ অর্থাৎ এস প্রুফ হিসেবে ডকুমেন্ট দিলেই কিন্তু হবে। এবং 2 নম্বর বলা আছে অ্যাড্রেস প্রুফ অফ লোকাল ডিস্ট্রিক্ট হোয়ার দ্য স্টেশন ইন সিচুয়েটেড, অর্থাৎ বন্ধুরা তোমরা যে স্টেশনে আবেদন করতে চাইছো সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এবং সেই ডিস্ট্রিক্টের একদম নিয়ারেস্ট অর্থাৎ তোমাদের বাড়ির কাছাকাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশনের বন্ধুরা ডিটেলসটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে। দেখো এখানে বলা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড অথবা অ্যাপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু শো করলেই হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে 10% সার্টিফিকেট সেটা কিন্তু দেখো এখানে 10th সার্টিফিকেট মার্কশিট দিলে কিন্তু হবে। এরপর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ডের একটা ডকুমেন্টস কিন্তু দিতে হবে, যেটা দিচ্ছে অবশ্যই টিক মার্ক করে দেবে ডান দিকে এই ঘরগুলোতে। সেলফ অ্যাটেস্টেশন কপি অফ প্যান কার্ড, প্যান কার্ডের কিন্তু একটা তোমাদের সেলফ অ্যাটেস্ট করে দিলে হবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে দিলে হয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো খুব সুন্দরভাবে এখন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, রেলেভেন্ট সমস্ত ডকুমেন্টস এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে একটা পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢুকে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন অ্যাড্রেস রয়েছে সেটাও আমি দেখাচ্ছি, তো দেখে নাও এখানে আমি অ্যাড্রেসটা এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা করতে হবে, অর্থাৎ তোমাদের সরাসরি এদের এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে। ওকে, এখানে কিন্তু দেখো আগে পরিষ্কার করে বলে দিই, দ্য অ্যাপ্লিকেশনস রিসিভড থ্রু পোস্ট উইল বি সামারলি রিজেক্ট, অর্থাৎ পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, একদম সশরীরে এদের অফিসের ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। দেখো অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাজ ফ্যাসিলিটেটর টু অপারেট এটিভিএম অ্যাটস স্টেশন, দেখো এখানে তোমাদের যে পোস্ট খামে নেবে, পোস্ট খামের একদম উপরে হেডিং এই জায়গাটা তোমাদের কিন্তু এই যে কথাটা লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য এই যে কথাটা লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর, এই কথাটা কিন্তু হেডিংয়ে লিখতে হবে। তারপরে বাম দিকে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এই যে অফিসের যে অ্যাড্রেস রয়েছে দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হাওড়া ডিভিশন স্ট্যান্ড রেলওয়ে ডিআরএম বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিয়ার রেলওয়ে মিউজিয়ামস হাওড়া 711101 এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, সিলেকশন বেসটা বলে রাখি, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না, খুব সুন্দরভাবে আপনার ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে, সবার আগে জমা করতে হবে এদের অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা আমি বলে দিলাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সবার আগে পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা আগে ডাক পাবে, যারা এখানে আগে জমা করবে তারা কিন্তু আগে এখানে সিলেকশন পেয়ে যাবে। তো এই হচ্ছে এর ক্রাইটেরিয়া, কোনো রকমের কিন্তু এখানে রিটেন এক্সামও নেই, ইন্টারভিউ নেই। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর পাশাপাশি বন্ধুরা এরকম কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে, তো তোমাদের জেলার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে, তোমার জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়ালি আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তো জমা করার লাস্ট ডেটটা কী রয়েছে সেটাও আমি জানাবো। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এই জায়গাটা তোমাদের কোন কোন স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে সেটা একটু দেখে নাও। দেখো এখানে বদ্ধবাটি রয়েছে এবং বালি থেকে শুরু করে দেখো বিভিন্ন স্টেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো গুপ্তিপাড়া থেকে শুরু করে হুগলি দেখো জিরাট রয়েছে এবং NSG 3 এবং NSG 5 টাইপের কিন্তু স্টেশন তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তো এর মধ্যে যদি তোমার স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এই হচ্ছে সমস্ত বিষয়। এবং দেখো 11 জুন 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করে দিতে হবে। ওকে, এবং পাশাপাশি এখানে আরেকটা যে বিষয় আমি সেটা একটু জানিয়ে রাখি, এখানে আবেদন করার জন্য দেখো NSG 1 NSG 2
হাওড়া দেখো ব্যান্ডেলস এবং বর্ধমান এই ক্যাটাগরি স্টেশনে যদি অ্যাপ্লাই করো 50,000 টাকা তোমাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। এই স্টেশন বাদে আদার্স যে সমস্ত স্টেশন রয়েছে সেই স্টেশনে যদি অ্যাপ্লাই করো 25,000 টাকা তোমাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট মানি রাখতে হবে। অর্থাৎ কাজ করার জন্য এই টাকাটা তোমাদের কিন্তু জমা রাখতে হবে রেলের কাছে। অর্থাৎ যখন তোমরা কাজ ছেড়ে দেবে এটা কিন্তু রিফান্ড করে দেবে। তো এই টাকাটা কী জন্য নেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে কাজ করার জন্য তোমাদের কিন্তু অনেকগুলো ইলেকট্রনিক গ্যাজেট প্রয়োজন হবে, ঠিক আছে, সমস্তটা কিন্তু এটা দিয়ে দেবে। তো তার একটা সিকিউরিটি হিসেবে এই টাকা কিন্তু এখানে নেওয়া হচ্ছে। আর বন্ধুরা এখানে জানি রাখি এখানে ইনকামটা কি, ইনকামটা হচ্ছে তোমাদের এখানে টিকিট সেলের উপরে ইনকামটা হবে, ঠিক আছে, টিকিট সেলের উপরে ইনকামটা হবে। অর্থাৎ স্টেশনে দেখবে যে এই যে মেশিনগুলো থাকে ইউটিএস যে সমস্ত মেশিন টিকিট সেল করার মেশিন, সেই মেশিন তোমাদের কিন্তু কাজ করতে হবে। যত বেশি পরিমাণে তোমরা এখানে টিকিট সেল করতে পারবে তত তোমাদের কিন্তু ইনকামটা এখানে আসবে, ঠিক আছে। তো যদি বিজি স্টেশনে পড়ে যাও অবশ্যই ইনকাম তোমাদের কিন্তু বেশি হবে। ওকে, তো দেখো এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে স্টেট রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে। দেখো 21শে মে 2026 একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। ওকে, তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো তার জন্য বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। ওকে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।